আজকে আমি আপনাদেরকে কাঁচকলার কোপ্তা কারি রান্না করে দেখাবো। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর এখানে নিয়েছি দেখুন কাঁচকলাটা প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য কুকারের মধ্যে দিয়ে দিলাম। কলাটা কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলাটা দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল আর একটু দিয়ে দিলাম সরষের তেল, যাতে না আঠাটা লেগে যায় কুকারের মধ্যে। তার জন্য তেল দিয়ে দিলাম। আর তেল দিলে একটু কুকারের গায়ে লাগবে না। আর কলাটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে কলার খোসা ছাড়িয়ে নেব। আর সব কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে সেদ্ধ কলাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবারে বেসন 4 চামচ মতন বেসন দিলাম। এবার ভালো করে কিন্তু মেখে নেব, জল কিন্তু একটুকুও দেব না। আর দেখুন খুবই সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে মাখানো কলাটা একটু নিয়ে নিলাম। এবারে চপের মতো করে বানিয়ে নেব গোল গোল। চপের যেরকম লেচি বানাই সেরকমই কিন্তু আমি বানিয়েছি দেখুন। একটা বানানো হয়ে গেল, প্রত্যেকটা কিন্তু একই রকম ভাবে বানিয়ে নেব। এবারে কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য সরষের তেল গরম হতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব। আর কি সুন্দর লাল করে ভাজা হয়েছে দেখুন, খুবই সুন্দর। এবারে তুলে নেব। একইভাবে সব কোপ্তাই ভেজে নেব। আর সব কোপ্তা ভাজা হয়ে গেল। এবারে ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি। এবার মশলাটা খুবই ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানোর পর এবারে দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ মতো দই দিয়েও মশলাটা খুবই ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা খুবই সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেখুন ঝোলটা খুবই সুন্দর ফুটিয়ে নিয়েছি। এবারে ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা কোপ্তা দিয়ে দিচ্ছি। আর কোপ্তা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে ঝোলটা ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 5 মিনিট রান্না করার পর নামিয়ে নিয়েছি। এবারে নামানোর পর দিয়ে দিচ্ছি ঘি, আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচকলার কোপ্তা কারি দেখুন হয়ে গেলো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, ভাত রুটি পরোটা যে কোনো দিয়ে খাবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কেমন না অবশ্যই জানাবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারা এরকমভাবে বাড়িতে কাঁচকলার কোপ্তা কারি বানান আর খান। যারা কিন্তু কাঁচকলা একেবারেই পছন্দ করেন, কিন্তু এরকমভাবে কাঁচকলার কোপ্তা রান্না করলে তারাও কিন্তু চেটে ফুটে খাবে, খেতে এতটাই দারুণ লাগে।